হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে একটা রান্না করছি, দেখো। সেটা হচ্ছে কি, গাঠি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ডালনা। কে খেয়েছো জানি না, কিন্তু করছি আজকে। এইভাবে করে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে। প্রথমে হচ্ছে গাঠিটাকে চোকলা ফেলে ফেলে নিয়ে আলুর সাথে গাঠিটাকে একটু ভাপ দিয়ে নেবে, তারপর চটকে ধুয়ে নেবে। তারপর তেলের মধ্যে আলুটাকে ভালোভাবে গাঠিটাকে নাড়াচাড়া করে একটুখানি হালকা লালচে ভাব করে ভাজবে। আর হচ্ছে ওর মধ্যে ভাজার সময় হচ্ছে নুন, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে নেবে, হলুদ গুঁড়ো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার তুলে রাখবে। তুলে রেখে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, ঠিক আছে, দিয়েছি। এবার হচ্ছে তোমার, আর আগের থেকে দেখাইনি কেন, দেখো সব কিছুই তো মানে অনেক বয়স হয়েছে তো ভুলে যাচ্ছি এখন, আর এর জন্য হয়তো ভুলে গেছি দেখাতে প্রথম থেকে। যাই হোক, বলে দিচ্ছি। আর যে তারপর শুকনো লঙ্কা, এবার আদা ঘষে দিয়েছি আর টমেটো, ঠিক আছে। টমেটো ঘষে দিয়ে, টমেটো ঘষিনি, টমেটো পিস পিস করে কেটে দিয়েছি। আর আদা দিয়েছি, ওটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ছেড়ে দিয়েছি। মশলা তোমার জানোই, গরম জল করে নিয়ে আমি ভিজিয়ে রাখি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু, হলুদ, প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখি রান্নার। ওটা হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালো করে কষে নিই। তার মধ্যে আদা যখন দিয়েছি, ওখানে হচ্ছে হিং দিয়েছি, আর হচ্ছে গরম মশলাটা মানে গরম করে নিয়ে করে রেখেছি, এখনও দেইনি, দেবো এখন। এই দেখো, এটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করব, করে নিয়ে কষানোটা হয়ে গেলে তোমার গরম জল দেব, ঠিক আছে। এইভাবে ডিমের ঝোলটা করে খেয়ে দেখো। আর ডিমটাকে দেখো ভেজে রেখেছি, ঠিক আছে, ওটা ছাড়বো। এবার এভাবে করে নিয়ে তোমরা খেয়ে দেখো, দেখবে জাস্ট অসম লাগে এই ডিমের ঝোলটা, কাঠি আলু। ফার্স্ট টাইম করে দেখো, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। আমি এর মধ্যে এখন একটু জল অ্যাড করব। গরম জল, ঠান্ডা জল নয়। হঠাৎ করে কাশিটা কেমন লাগছে, যাই হোক। এবার হচ্ছে এই প্রকারের আসবে, আর দেবো না, কারণ আমি ঝোলটা বেশি রাখি না, তোমরা সবাই জানো। আমার রান্না দেখতে দেখতে তোমাদের জানি না কার কতটুকু মানে আছে, মনে আছে, কিন্তু আমি ঝোল বেশি রাখি না। কারণ ঝোল করলে কি টলটলা, ওটার স্বাদটা খুব কম, ঠিক আছে। এইভাবে করে খেয়ে দেখো, জাস্ট অসম লাগে। আর হচ্ছে হিং দেবে, পেঁয়াজ রসুন তোমরা খেও না, একদিন না খেলে কি হয়, পেঁয়াজ রসুন বাদ দিয়ে এইভাবে করে দিও। আর তুমি যদি গাঠি আলুর তরকারিটা এইভাবে করো নিরামিষভাবে, এটাও জাস্ট দারুণ সুন্দর লাগে। আমি আজকে ডিম দিয়ে করছি গাঠি আলু, ঠিক আছে। তোমরা সবাই করো এরকমভাবে গাঠি আলু আর ডিম দিয়ে, দারুণ লাগে খেতে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি, ঠিক আছে। পরে দেখাচ্ছি একটু, দেখো ডিম আর ঝোল দিয়ে মানে ফুটাচ্ছি। এবার একটু হিং দিয়ে দিচ্ছি, দিলে কি তোমার একটু টেস্টটা পারবে। গরম মশলা দিয়েছি, এবার একটু হিংও দিয়ে দিলাম। নুনটা একটু চেক করে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে গাঠি আর ডিমের ঝোল করো, অবশ্যই ভালো লাগবে খেতে, ঠিক আছে। যে গাঠিগুলো দেখছো তো, গাঠি দিয়ে আলু দিয়ে তরকারি, মানে ডিমের ডালনা, দারুণ লাগে। এইভাবে করে খেয়ে দেখো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। থ্যাংক ইউ। একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও মিষ্টি বন্ধুরা আমার, একটু ভালোবেসে করো, ভালো লাগবে, ঠিক আছে। থ্যাংক ইউ।